মুসলমান, মৃত্যু কোনো খারাপ শব্দ না, আল্লাহর কসম। মৃত্যু একটা স্কিম, মৃত্যু একটা পর্দা গো বন্ধু। সরে গেল তো আল্লাহর সাথে মিলে গেলাম। ঠিক নেবে, ঠিক জোরে এরে। টুপির দিকে, দাড়ির দিকে, মাদ্রাসার দিকে, মসজিদের দিকে, আলেমের দিকে, পীরের দিকে, তবলিগের কর্মীদের দিকে, মসজিদের ইমামের দিকে, আলেম ওলামার দিকে, মাদ্রাসার তালবেলেমদের দিকে, যারা এই জীবনে বাঁকা নজরে তাকাইছে গো, কপালে এমন আগুন লাগছে। শোনো, আমি বরিশালের ছেলে, বরিশাল বিভাগ, জালকাঠি জেলা, নলছিটি আমার বাড়ি। তাদের কপালে এমন আগুন লাগছে গো, গড় পড়লে ছাই থাকে, কপাল পড়লে ছাই। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ হু আল্লাহ আল্লাহ লা ইলাহা আমার দিকে তাকান। আল্লাহ আল্লাহ ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি আলহামদুলিল্লাহ। মাদ্রাসাতুস শাইখ ইলিয়াস রহমতুল্লাহ আলাইহ হযরত ফাতেমা রাদিয়াল্লাহু মহিলা মাদ্রাসা এলাকাবাসীর উদ্যোগে আজকের এই চতুর্থ বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের সংগ্রামী সভাপতি, কাশিমপুর মাদ্রাসার সুযোগ্য শাইখুল হাদিস ও মুহতামিম হযরতুল আল্লামা জনাব হযরত মাওলানা মুফতি আব্দুস সবুর কাশিমি সাহেব, আল্লাহ হুজুরকে কবুল ও মঞ্জুর করুক। আজকের মাহফিলের প্রধান অতিথি জেএস স্টিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের সম্মানিত পরিচালক, বিশিষ্ট সমাজসেবক জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল মোহাম্মদ আসলাম সাহেব, আল্লাহ তাকে কবুল মঞ্জুর করুক। দিগার মুআজ্জাজ মোহতারাম, ওয়াজিবুল এহতারাম, কাবিল এহতারাম হযরত উলামা ইকরামগণ, সুধীমণ্ডলী, আমন্ত্রিত মেহমান, বিভিন্ন এলাকার থেকে আগত প্রাণপ্রিয় মর্দে মুজাহিদ মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনের, আল্লাহ শুকর যে মহান আল্লাহ দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে একটি দিনী প্রতিষ্ঠানকে কেন্দ্র করে আপনাদেরকে ফুটন্ত গোলাপের মতো, সূর্যমুখী ফুলের মতো জুড়ে মিলে বসার মতো তৌফিক ইনায়েত করেছেন। যে মহান আল্লাহ আপনাকে আমাকে দিনী পরিবেশে কবুল মঞ্জুর করলেন, আসা বসা শোনা বলার মতো পরিবেশ সৃষ্টি করে দিলেন, সেই মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে উচ্চ যে প্রাণ খুলে স্বতঃস্ফূর্তভাবে বলি আলহামদুলিল্লাহ। এজন্য আলহামদুলিল্লাহ পাঠ করলাম। রাত প্রায় 10:30টার কাছাকাছি। এই মাগরিবের পর থেকে এতক্ষণ পর্যন্ত সম্মানিত উলামা ইকরামদের সুললিত কণ্ঠে শ্রুতিমধুর ত্রুটিমুক্ত প্রাঞ্জল ভাষায় যুগোপযোগী কি করণীয়, কি বর্জনীয়, কি করলে মানুষ প্রকৃতপক্ষে মানুষ হতে পারে, মানুষ কাকে বলে, দিন, ইসলাম, ইমান, আমল, নবী, রসুল, পীর, বুজুর্গ, টুপি, দাড়ি, জামা, পাগড়ি, জিকির, তবলিগ, তাসকিয়া, তাসাউফ, জিহাদ, ইসলামী আন্দোলন, একামতে দিন কেন প্রয়োজন, মাদ্রাসার কি প্রয়োজন, মসজিদের কি প্রয়োজন, এই বিভিন্ন দিকের উপরে পূর্ববর্তী বক্তাগণ, বিশেষ করে আজকের মাহফিলের সংগ্রামী সভাপতি অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। প্রধান অতিথিও আপনাদেরকে যে দাওয়াত দিছে, এইটা একটা মূল দাওয়াত। কিসের কথা কইছে মনে নাই আপনার? নামাজ বলে নাই? বলছেন না? বলে নাই তো আমল করলে এতটুকু ওয়াজি আমাদের প্রত্যেকের জন্য যথেষ্ট। আমি কোনো নতুন ব্যক্তি না, আমাকে সবাই চিনেন আশা করি। শুধু মুসলমানরা ওয়াজ শুনবে তা না, আমি অন্য ধর্মাবলম্বী ভাইদেরকেও ওয়েলকাম জানাবো। শুধু ওয়েলকাম না, মোস্ট ওয়েলকাম। আপনাদেরকে স্টেজে ডাকবো, অমুসলিম ভাইরা আমার স্টেজে বসে ওয়াজ শুনতে পারবে। পারবে কি পারবে না? আপনারা কি করেন?
হাত জায়গায় কোন একটু পারবে না? কেন পারবে? পারবে এই কারণে আমরা মন্দির ভাঙা রাজনীতিতে বিশ্বাসী না, মন্দির পাহারা দেওয়ার রাজনীতিতে বিশ্বাসী। দুই হাত জায়গায় বলেন, দুই হাত জায়গায় বলেন। ভাঙছেন না পাহারা দিছেন? হাত জায়গায় এখন ভাঙছেন না পাহারা দিছেন? দিলাম পাহারা, লাভ দিয়ে পড়ি ওই পেশে যাইয়েই বলেন যে আমাকে মন্দির ভেঙ্গে শেষ করিয়ে দিচ্ছে। কারণ বলে নাই মনে হয়, বলে নাই মনে হয়, বলে নাই। অনেক জায়গায় বলছি। 5ই আগস্টের পর বরিশাল ইলিশের টাটকা বাজারে গেছি আমি একদিন, যাই জিজ্ঞেস করি ইলিশের কেজি কত? হুজুর আজকে একটু দাম বেশি, 2400 টাকা কেজি। কয় কেজির দাম? 2400। 1 কেজি ইলিশ মাছ 2400 টাকা, কম কথা না তো। নারায়ণগঞ্জ শিল্প এলাকা, আপনাদের জন্য সহজ। আমরা গ্রাম্য মৌলবী জিব্বাটার একাল দাঁত দিয়ে আটকাই ধরছি, খবরদার জিব্বা ইলিশ মাছের দিকে লোভ করবি না, পরের বাড়ি মাগনা খাবি। বুঝছেন না? বুঝছেন না? জাতকার কাছে যাই জিজ্ঞেস করি কেজি কত? কয় হুজুর 450, আপনি নিলে 400। কথা বুঝা, কথা বুঝা যায়? কেজি কত? আমার কাছে কত? এইটা হুজুর হিসেবে ডিসকাউন্ট। কি জাতকা দাও? এর মধ্যে তাকাই দেখি এই মাথার থেকে ওই মাথা বাজারের খালি কক্সিজেন নতুন বাক্স সিল মারা। এই অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেবের আমলের কথা বলতেছি। উনি ভালো মানুষ। ইলিশ মাছ শেখ হাসিনার চাইতে উনিই বেশি কথা কানা পাবেন। ওনার দোষ না, কিন্তু উনি দেশে যে অগো দাদা গো মাথাটা ঠিক থাক, ঠিক থাকবে, ঠিক মাথাটা ভালো করে শুনবেন, তারপর ওয়াজ করবেন। আমদা গন্দা একটা টান টুন দিয়ে গেলে কোনো লাভ নাই। কি ঠিক নেবে? ঠিক জোরে করে। জাতকাডি খাইলাম, জিজ্ঞেস করি কক্সিডের বক্সে কি? কয় হুজুর ইলিশ মাছ। আমি যাইবে কই? কয় দাদা গো দেশে। তাই আমি বুঝছি। তারপর আমি বললাম ওজন কত? কয় হুজুর যেটা বড় ইলিশ মাছ এটা 102 কেজি, নিচে আছে 1 কেজি 200 গ্রাম। লোভ লাগে না? কন আমাকে বরিশাল ইলিশ মাছ আপনাকে মুন্সিগঞ্জের কালা বেগুন দিয়ে যদি ঝোল রান দেয়, খালি ঝোল দেওয়ার খাওয়া যায়। ঠিক নেবে? চিনতে করলাম, হিংসা লাগে না। আমরা জাতকাটাই খাই, দাদা গো টাটকাটা খাওয়াই। আমরা কোনটা? হ্যাঁ গো কোনটা? যাও খাও, মাথা ঠান্ডা থাও, ঝগড়ায় দরকার নাই। ঠিক নেবে? ঠিক জোরে করে। ইন্না লিন্না। এই আমার দিক চাই, এই বারবার তুমি ঢুকো, আরেকজন ঢুকে, কি ব্যাপার? এটা কি? এই ছেলে কি চুপ করে বসে থাকো ভাই? ইউটিউব ভাই, বারবার আপনি দাঁড়াইবেন উঠবেন, এই ইউটিউব আমার কিন্তু দরকার না ভাই, প্লিজ ডোন্ট মাইন্ড। কারণ শ্রোতাদের কষ্ট দিয়ে কোনো ইউটিউব করবে না। আমি যা বাইরে রয়েছি, এরপর বাইরে এলে কবর ছাড়া আর আমার জায়গা না। রাগ হইেন। এখন তো আর ওয়াজ নাই, এখন আমরা গেছি রুহু শূন্য ওয়াজ, সব আধুনিক হয়ে গেছে। কি বলেন? ঠিক ঠিক ঠিক। যাই হোক, দরকার নাই। আপনা করে দেখে আমি ইসলাম কবুল করছি। নাও আই এম ওল্ড, নট আই এম নিউ। একদম চুপচাপ থাকবে। ইলিশ মাছটি পাঠাইছি কোথায় মনে আসেনি? কোথায়? ইলিশ মাছটা পাঠাইয়া ছাড়তে পারিনি। এর মধ্যে শুনি নোয়াখালী পানিতে শেষ, কুমিল্লা পানিতে শেষ, ফেনী পানিতে শেষ, ডুবেই দিস। জোর করে ঠিক বললাম? জোরে কোন? খাওয়াইলাম টাটকাটা, খাইলাম জাতকাটা, আমার ঘরে পানি দিয়ে ডুবাই মারেন। কারণ বুঝতেছেন নি? খাওয়াইছি কোনটা? টাটকা। খাইছি কোনটা? এরপর আমার কাছে পানি দিয়ে ডুবাই মারেন, কারণটা কি? ইলিশ মাছটি খাইয়ে হজম করতে পারে না। এর মধ্যে হুমকি শুনি, পেঁয়াজ দেবে না, আলু দেবে না, ভিসা দেবে না, চিকিৎসা দেবে না। আমি শুনছি না, আপনারাও শুনছেন। অন্য ধর্মাবলম্বী ভাইরা স্টেজে আসবেন, আমি মোস্ট ওয়েলকাম জানাইছি। আসিলে স্বাগত পাবে, হেথা পাবে, ঠাই নীরবে আসন নিবে, কোনো বাধা নাই। মন্দির পাহারা দিয়ে রাখছি 5 তারিখের পরে। জোরে কন? ঠিক নেবে? ঠিক।
পানিতে ডুবাই মারলেন ইলিশ মাছটি টাটকা খাইয়া। এরপর আমাকে ভয় দেখান, চিকিৎসা দেবেন না, ভিসা দেবেন না। দেখাইছে না দেখায় না? তাইলে এই যে জোয়ান পোলা মানে টুপি ছাড়া ওরা যে গান গায়, এই গানটা তো আসলে ঠিক। গানটা বলবো নি, অগমত হইবে না, অর্ধেক হইলে হইতে পারে। একজন মানুষ হইয়া তুমি কয়জনারে বিলমন, উপর উপর ভালোবাসা ভিতরটা কয়লার মতন। মুখ দিয়া ভালোবাসো অন্তর দিয়া বাসো না, বন্ধু তোমার ভালোবাসার ধরন বালা না। জোরে বন্ধু তোমার, বুড়িয়ারা কয় না, ঠিক তবে ঠিক। বন্ধু তোমার ভালোবাসা ধরে দুনিয়া কাসিয়ারে না দিদাম, अगर दीदा मुफादारी न दीदाम, अगर दीदा मुफादारी न दीदाम। সুসময় অনেকই বন্ধু বটে হয়, অসময় হায় হায় কেহ কারণ। মুখ দিয়া বাসো ভালো, অন্তর দিয়া বাসো না, বন্ধু তোমার ভালোবাসার। বুঝতে বাস করবো নস নস, অর্ধেক আমি অর্ধেক আপনারা। মনে করতে পারেন হুজুর ভাত তো আপনি একা খাইবেন, আমাকে তো আর খাওয়াইবে না। কথাটা ঠিক নেবে ঠিক। বন্ধুরা বাবাজিরা গো, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। বুঝলে কি পাতা, না বুঝলে তেজপাতা। খাওয়াইলাম জাটকা, না খাইলাম জাটকা, খাওয়াইলাম টাটকা, দিলাম পাহারা। এরপরে আমাকে হুমকি দেন কেন? তবে শোনো গো মুসলমানের সন্তানেরা, 40 বছর আগে, আজ থেকে হিসাব করলে প্রায় 40 বছর আগে, সেদিন আমি ইসলাম কবুল করি নাই। 64টা বাংলা মিডিয়ামে ভলিউম বড় বড় বই পড়ছি, গোপনে আমার কওমের লোকদের জানাই নাই। একটা কিতাব পড়তেছি, মনে পড়ল কিতাবটার নাম আখলাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃষ্ঠার সংখ্যা 420। এখন কত হয়েছে আমি জানি না। 420 পৃষ্ঠার একটা বই, 163 থেকে 64 পৃষ্ঠার মধ্যে ঘটনাটা পড়ছি। আমর ইবনুল আস বলেন, আমর ইবনুল আস একজন জলিল কদর সাহাবী। আমর ইবনুল আসের নেতৃত্বে সাহাবীরা ঘোড়ার পিঠে চড়িয়া, কিসে, আরো জোরে কয়, আমর ইবনুল আসের নেতৃত্বে সাহাবীরা ঘোড়ার পিঠে চড়িয়া সাগর মহাসাগর পাড়ি দিয়ে ওপার চলিয়া গেছে। আল্লাহর কসম গো, ঘোড়ার পায়ে টাকনোতে পানি লাগে না। নৈকমরা ভোগ বিলাসের কান্ন ছিল সাদাতের, ভিখারির বেশে খলিফা যাদের, বলো ভিখারির বেশে খলিফা যাদের, শাসন করিল আধা জাহান। তারা যে ঘুমিয়ে বিবর, তাই বাহিরে বইছে ঝড় তুফান। ঘুমিয়ে কাজা করিলি ফজর, যখনও জাগেনি তখনও জোহর। হেলায় খেলায় কাটিল আসর, মাগর বেতে শুনিয়া যান। এর সাথে জমাত হরে হাজির, এখনো জামাতে আছে রে স্থান। বাজিছে দামামা বাদারে আমামা শির উসু করি মুসলমান। নয়া জামানার দাওয়াত এসেছে, ভাঙা কিল্লা উর নিশান। নারায়ে তাকবীর। হয় না, আওয়াজ হয়েছে 60%, ওয়াজও করবো 60%। নারায়ে তাকবীর 90% হয়েছে, বাকি আছে কত? 100 দিয়ে 10 কমলে কত হয়? আমাকে জ্বালা কাটিয়ে 90 হয়। বুঝছেন না? বুঝছেন না? নৈকমরা যুবক ভালো করে বুঝতে হবে, মুসলমানের সন্তানরা ভালো করে বুঝতে হবে। এ দেশে আর ওয়াজ করা লাগে না। আমাকে পেঁয়াজের ভয়, ভিসার ভয়, চিকিৎসার ভয় দেখায়। দেশটা যদি চোরে না খাইতো, সোনার পেঁয়াজ বানাইয়া বিদেশে পাঠাইতে পারতাম। আল্লাহর কসম, 2 হাত জায়গায় বলো, 2 হাত জায়গায় বলো, 2 হাত জায়গায় বলো, দেশটা চোরে না খাইলে স্বর্ণের পেঁয়াজ বানাইয়া সাপ্লাই দিতে পারতাম। দেশটা চোরে খাইয়া শেষ করে দিচ্ছে। কোথায় বিচার
বিচারপতি ব্যারিস্টার মানিক, এই নারায়ণগঞ্জের মানুষ, বিচারপতি ব্যারিস্টার মানিক সাহাবী মনে হয়। কই এখন কই? খালি জেলে, খালি জেলে। আক্ষেপে জীবন মাম হয়েছে বিগত, কোনো কিছু করি নাই পাগলের মতো। ফুরিয়ে গেছে আয়ু অসারি খেলায়, কিনিবার যাহা ছিল কিনি নিজে। এ দুনিয়া এ দুনিয়া মিশে গলে ভাই, এই দুনিয়া মিশে গলে ভাই, মায়ায় বাধায় সংসার। আখি মুদিলে সবই ফাঁকি, কে আপনার কে বাফর। এটা কোনো ওয়াজের পরিবেশই নেই। আস্তে আস্তে, আপনারা পারবেন না, আপনার রোড না, রাস্তা না, রাস্তা তো কারণে মাথা কিছু বলা যাইবে না। একটু আমার দিকে তাকান, কষ্ট হইতেছে না? আওয়াজগুলা কানে আসলে কি ওয়াজ করা যায়? আক্ষেপে জীবন মামা হয়েছে বিগত, কোনো কিছু করি নাই পাগলের মতো। ফুরিয়ে গেছে আয়ু অসারি খেলায়, কিনিবার যাহা ছিল কিনি নিজে হায়। এই বিচারপতি ব্যারিস্টার মানিক 116 জনের একটা লিস্ট করে তদানীন্তন প্রাইম মিনিস্টারের কাছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাইছে। কয়জন? জোরে কোন? 116 জনের মধ্যে আপনাদের দোয়ায় আমার নামটাও আছে। ভয় পাই নাই গো, এ মুসলিম নেভার ব্রেক হিজ ওয়ার্ড। একজন মুসলমান দাওয়াদার খেলাফ করে না। মৃত্যুরে ভয় দেখাও, মুসলমান মৃত্যুকে ভয় পায় না। মৃত্যুকে ভয় পায় মুনাফিকেরা, মৃত্যুকে ভয় পায় কাফেরেরা। মুসলমান মৃত্যু কোনো খারাপ শব্দ না, আল্লাহর কসম। মৃত্যু একটা স্কিম, মৃত্যু একটা পর্দা গো বন্ধু। সরে গেল তো আল্লাহর সাথে মিলে গেলাম। ঠিক নেবে, ঠিক জোরে এরে। টুপির দিকে, দাড়ির দিকে, মাদ্রাসার দিকে, মসজিদের দিকে, আলেমের দিকে, পীরের দিকে, তবলিগের কর্মীদের দিকে, মসজিদের ইমামের দিকে, আলেম ওলামার দিকে, মাদ্রাসার তালবেলেমদের দিকে, যারা এই জীবনে বাঁকা নজরে তাকাইছে গো, কপালে এমন আগুন লাগছে। শোনো, আমি বরিশালের ছেলে, বরিশাল বিভাগ, জালকাঠি জেলা, নলছিটি আমার বাড়ি। তাদের কপালে এমন আগুন লাগছে গো, ঘর পড়লে ছাই থাকে, কপাল পড়লে ছাই খুঁজে পাবি না। জোরে বলেন ঠিক নেবে ঠিক? বন্ধুরা, বাবাজিরা, এর জন্য বাংলা লেখা দিছি, কিতাব পড়ো, কোরআন পড়ো, পড়ো আমার লেখা। দুই নয়নে যায় না দেখা, এই কপালের লেখা। আল্লাহ আল্লাহ আল্লাহ, তাড়াতাড়ি আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাহু। জবান আল্লাহ আল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। ও নবীর আশিকেরা দিশে হারা, নবীর আশিকেরা দিশে হারা, মরণের ভয় করে না। প্রেম তো মরে না। আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা আল্লাহ আল্লাহ, লা ইলাহা। প্রেম করেছেন মুসা নবী গো, তুর পাহাড়ে গেছেন চলিও গো। খোদার নূরে পাহাড় জলে, খোদার নূরে পাহাড় জলে। জোরে
খোদার নূরে পাহাড় জ্বলে, মুসা কিন্তু জ্বলে না, প্রেম তো মরে না। আল্লাহ আল্লাহ আল্লাহু, যদি সম্ভব হয় আর একটু আগান, আল্লাহ আল্লাহ একটু, আমি আর পরে ডিস্টার্ব করবো না। আব্বা আগা, আব্বা আল্লাহ, আপনারা ঢোকেন ঢোকেন, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু, মারহাবা, আল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাহু। সকলেই বলি আলহামদুলিল্লাহ। বন্ধুরে ভাইরে, ঝটিকা আবেগে বইলা যাব, এই জন্য বলি বাবা অহংকার ভালো না। ঠিক না বেঠিক? জোরে বলেন। কোথায় নমরুদ, কোথা ফেরাউন, সাদ্দাত আজি কোথা, রিক্ত হস্তে মাটির গয়নে রয়েছে তাদের পোতা। মহাধনবান মণিকাঞ্চন আসিল না কোনো কাজে, শতত আজাব ভুগিছে তাহার আধার কবর মাঝে। ওরে ভোলা মন পাপে নিমগন মরণে স্মরণ করো, ফলে ফলে তোর ফুরিয়েছে আয়ু এখনো হলো না ডরো। মরণ দ্বারে ও চরণ ফেলিয়া আয়ুরি কামনা করি, সকল কামনা মিটিবি বুঝি উড়িলে প্রাণ ফুরি। কেতাব পড়ো, কোরআন পড়ো, পড়ো আমার লেখা, দুই নয়নে যায় না দেখা, এই কপালের লেখা। কার পোলাও কেডা খায়, কার চিংড়ি মাছ ফ্রিজ দে বাইর করিয়া কেডা খায়, কথা কয় না? ঠিক নেবে ঠিক, জোরে কয়। কার ইলিশের পেডি কে খায়, কার চেয়ারে বৈশাখ কে নাচে, এপার ভাঙে ওপার ঘরে এই তো নদীর খেলা, জোরে এপার ভাঙে ওপার ঘরে এই তো নদীর খেলা। সকাল বেলার বাসারে তুই ফকিরি সন্ধ্যা বেলা, সকাল বেলার বাসারে তুই ফকিরি সন্ধ্যা বেলা। গাকে দ্বারা মুলকে বকশি গা সাহারা চুকাদার, গাকে দ্বারা মুলকে বকশি গা সাহারা চুকাদার। আজ বরাইনি মে নামে দরবাদর হায়রা কুনি, আজ বরাইনি মে নামে দরবাদর হায়রা কুনি। ও বন্ধু, ও ভাই, ও মা, ও বোন, ও মেয়ে, ও ধনী, ও গরিব, ও কোটিপতি, ও লাখপতি, ও বিদ্বান, ও টাকালা, বাড়িয়ালা, ও গাড়িয়ালা, সেরাজি, ভালো করে বুঝা রাখো গো। যেদিন ইসলাম কবুল করেছিলাম, ইসলাম কবুলের পরে একটা পত্রিকা পড়ছি, পত্রিকাটার নাম মানব জমিন। আসেনি এরকম একটা পত্রিকা? জাতীয় পত্রিকা না? মানব জমিন জাতীয় পত্রিকা। রাগ হইতেছেন না কিছু? কারো গায়ে লাগলে, রাগ হইলে আমার কিছু করার নাই, এক্সকিউজ মি। কারণ আমরা 2 ঘন্টা ওয়াজ করি, একটা একামতের দিনের কথা বলি না। কথা কন, একামতের দিন বোঝেন নাই মনে হয়? তাইলে দিন কায়েমের একটা কথা বলি না, কারণ বক্তা মনে করে দিন কায়েমের কথা হইলে ওই দল বেজার, ওই দল বেজার, চেয়ারম্যান সাহেব বেজার, এমপি সাহেব বেজার। এখন তো এইসব নাই। কুষ্টিয়ার এক এসপি বলছিল আমার জেলায় কোনো মৌলবী ওয়াজ করতে পারবে না। জানেন না মনে হয়? কুষ্টিয়ার এসপি বলছিল আমার জেলায় কোনো মৌলবী ওয়াজ করতে পারবে না। এখন পাবলিক এর জন্য নাস্তা রেডি রাখছে, আরে খুঁজে পায় না। কথা বুঝছেন না? বুঝেন না? চলিতে চরণ হইল আবাস, কমিল বাহুর বল, অতীত জীবন কাহিনী স্মরণে নয়নে ঝরিছে জল। জড়তা মগ্ন হইল রসনা, বাত নাই সরে মুখে, সকল সাহস কমিল আমার ভীতি ভরা শুধু বুকে। মানুষ মৃত্যুর সময় বলবে কে আসো কোথায়, হেরিয়ে হেতায় আজকের মমশের দিন। জীবন প্রদীপ নিভু নিভু প্রায় হইয়া এসেছে ক্ষীণ। দেহে মনে কত না শক্তি, কত না সাহস ছিল, কার ইঙ্গিতে সহসা সকলে শূন্যে মিলিয়া গেল। কার ইঙ্গিত? এই দেহে মনে কত না শক্তি, কত না সাহস ছিল, কার ইঙ্গিতে
মাটিতে সহসা সকলে শূন্য মিলিয়া গেল, উঠি বসি হাঁটি করি ছুটাছুটি চলিয়াছি দিবানিশি, সে দেহ আজিহি মাটির সঙ্গে যাইতেছে যেন মিশি। আমি নিজে লিখে দিছি হালাল তেজিয়া হারামে মত্ত কেন রে হারাম খোর, জানিও তোমাকে ডাকিছে কিন্তু কঠিন মাটির ঘর। বুঝা যায় কথা? হালাল তেজিয়া হারামে মত্ত কেন রে হারাম খোর, জানিও তোমাকে ডাকিছে কিন্তু কঠিন মাটির ঘর। হায়াত তরুর শাখায় বসিয়া, জোরে, হায়াত তরুর শাখায় বসিয়া হেরি তার ফলমূল, সাদা কালো দুই ইঁদুরেতে ভাই কাটিছে তরুর মূল। লাভের আশায় কর্মে ব্যস্ত ছুটিছো আশার পিছু, জানিও তোমার তকদির সারা পাবে না কো বেশি কিছু। হায়াত তরুর শাখায় বসে, ও যুবক, হায়াত তরুর শাখায় বসে দোকানদার, হায়াত তরুর শাখায় বসে সুদখোর, হায়াত তরুর শাখায় বসে ঘুষখোর, হায়াত তরুর শাখায় বসিয়া হেরি তার ফলমূল। আয়নার ঘর বানেন্যেরা, আয়নার ঘর জীবনে শুনিনি আয়নার ঘর, এবার 5 তারিখের পর শুনছি আয়নার ঘর। আপনারা শুনছেন? হায়াত তরুর শাখায় বসিয়া হেরি তার ফলমূল, সাদা কালো দুই ইঁদুরেতে ভাই কাটিছে তরুর মূল। লাভের আশায় কর্মে ব্যস্ত ছুটিছো আশার পিছু, জানিও তোমার তকদির ছাড়া পাবে না কো বেশি কিছু। ওপার ভাঙে ওপার করে এই তো নদীর খেলা, সকাল বেলার বাসারে তুই ফকির সন্ধ্যা বেলা। ও বাবা, ও বন্ধু, ও ভাই, ও মা, ও বোন, ও মেয়ে, ওই পত্রিকার মধ্যে পড়ছিলাম ছোট্ট করিয়া লেখা, পুলিশ তুমি কার? কি লেখা? আমার সাথে বলতে হবে, পুলিশ তুমি প্রশ্নবোধক চিহ্ন। ভালো, আগে কিন্তু বলছি বুঝলে বুঝ পাতাম, না বুঝলে তেজ পাতাম। নিজটা লেখা, যখন যার তখন তার। রাগ করো না, সবাই অপরাধী না, সবাই খারাপ মানুষ না গো। কিন্তু শুনে রাখো ভাইজান, এমন একটা দিন ছিল, যদি কোনো প্রভাবশালী ব্যক্তি সম্মানিত ওসি সাহেবের ফোন দিত যে আজকের সূর্য পশ্চিম দিক দিয়ে উঠছে, কিন্তু তাইলে বলতো ইয়েস স্যার, জি স্যার, হ স্যার, যা বলবেন তাই স্যার। ঠিক থাকবে, ঠিক ধরে কোন বাবা গো, দেখলাম তো চোখে, যা বলছে তাই। একজন পুলিশের, সব পুলিশ খারাপ না, পুলিশ মারার রাজনীতিতে আমরা বিশ্বাসী না। একজন পুলিশের কনস্টেবল পাওয়ার দেখাইছে এসপির চাইতে বেশি। ঠিক না বেঠি? 1 মাস আগে মাহফিলের প্রস্তুতি নিয়েছে, মাহফিলের দিন মেহমান এসে গেছে, মাইক ফিট করা হয়ে গেছে, প্যান্ডেল ট্যান্ডেল সব ঠিক, ছেলেরা কেরাত পড়তেছে। 2 ট্রাক পুলিশ এসে কয় প্যান্ডেল ভাঙ্গেন, মাইক খোলেন। অপরাধ কি হুজুরে গো? কথা কন। ঘটে নাই মনে হয়, এমন ঘটে নাই মনে হয়, ঘটছে না, ঘটে নাই। কারণটা কি? অপরাধ কি? বাংলাদেশের নিয়ম হয়ে গেছে গরু চোরের ফাঁসি, মার্ডার কেসের আসামি বুক ফুলাইয়া ঘুরিয়ে বেড়ায়। গরু চোরের ফাঁসি দাও, মার্ডার কেসের আসামি বুক ফুলাই ঘুরিয়ে ফেলায়। কি বলেন, ঠিক নেবে? ঠিক। বিনা দোষে মানুষগুলা ফাঁসি দিয়ে মারছ। বাংলাদেশের কথা বলতেছি না, অন্য দেশ। বাংলাদেশে একজনের বাসায় 400 জোড়া জুতা পাওয়া গেছে। আমার কে হুজুর, একজনে পায়ে দেয় 1 জোড়া, 399 জোড়া দিয়ে কি করে? আমি বলে 1 জোড়া পায়ে দেবে 399 জোড়া। আপনার নারায়ণগঞ্জের মানুষ ভালো না, আমি তো কপাল বলি নাই, আপনারা বললেন কেন? কি ঠিক নেবে? ঠিক করে কয় দেবা রে বন্ধু। পেপারের নিচ দিয়ে লেখা, যখন যার তখন তার। ইয়েস স্যার, জি স্যার, হ স্যার। এরপরেও আর একটা মজার ঘটনা আছে, আমি মনে আপনাদের কাছে বই লিখেছিলাম কোনো এক সময়। ছোট নেতারা বড় বড় নেতাকে স্যালুট দেখছেন, স্যালুট দিতে দেখছেন কি? দেখেন না? জোরে কন। হাত দিয়ে এরকম করে, পাও দিয়ে একটা বাড়ি মারে, মারেনি? মারে না? নিজে তো তখন বুঝি নাই, এখনো বুঝতে উঠি নাই। চিন্তা করলাম ব্যাপার কি, হাত দিয়ে সালাম দে, পাও দিয়ে বাড়ি মারে, ব্যাপারটা কি? কারো কাছে জিজ্ঞেস করি না, এটা আমার অ্যাজাম্পশন, আমার ধারণা।
ধারণাটা ঠিক হইতে পারে, ভুল হইতে পারে। আমার মনে হয় ছোট নেতারা বড় নেতাকে বুঝাই দে, স্যার গো, যতদিন আপনার ক্ষমতা আছে, ইয়েস, ক্ষমতা যেদিন চলে যাবে, গাকে দ্বারা মুলকে বকশি গা সাহারা চুগাদার, গাকে দ্বারা মুলকে বকশি গা সাহারা চুগাদার, আজ বড়াই নিমে নামে দরবাদর হয় রাখুনি। এই জন্য বাবা খবরদার আমার উপর রাগ হইয়েন না, আমি আপনা করে দেখা ইসলাম কবুল করেছি। খুশি না বেজার? এরপরে যদি অন্য ধর্মাবলম্বী ভাইরা রাগ করো, শুনে নে 5 তারিখের পর আমরাই তো পাহারা দিছি। আমরা পাহারাদার লোক, আমরা মন্দির ভাঙ্গা লোক না। এই মন্দির ভাঙবে এই উষা ছেলে না, কথা বোঝেন না? তাহলে হে কি না খালি হিন্দু? ওইটাতে সব হিন্দুতে গলায়, সব হিন্দুতে বলতে পারে জাগতিস্তান প্রপান্নানং স্বামী ভুয়ার তদার্চনাথ বিশ্বের উপৈশ্য ভার্য ভার্যসী পদ্মে পদ্মালয় শুভে সর্বত্র পহিমাং দেবী, বলতে পারে সবাই। যারা বলতে পারে হ্যাগো গলায় পইটা, ঠিক না? ঠিক জোরে কয়। জামা ছিঁড়ে গেছে, ওই যে ইসুফ আলাইহিস সালামের এই কুয়ার মধ্যে ফালাইয়া ভাইরিয়া বকরি জবাই করিয়া এরপরে জামায় লাগাইয়া ইয়াকুব আলাইহিস সালামের কাছে নিয়ে আসছে, আব্বা বাইডারে বাগে খাই ফেলাইস। বিশ্বাস না করলে আব্বা দেখেন এই যে জামা, রক্ত লাগা, পয়গম্বরের সাথে বাটপাড়ি করতেছে। আব্বা এই দেখ জামার মধ্যে রক্ত লাগাইনি। ইয়াকুব আলাইহিস সালাম জামার দিক চাইয়া কয়, আস্তে আস্তে কথা বলবো। উফ, ইয়াকুব আলাইহিস সালাম কয় যে হারে বা তুই কত বুদ্ধিমান, জামাটার মধ্যে আমি বাইর করে আমার ইসুফের খাইলি, আমার ইসুফের জামাটার মধ্যে একটা নখের দাগও লাগলে না। বাইরে কয় জামায় রক্ত লাগাইছে, একটু সিঁড়ে টিড়ে আনবে, জ্ঞানে খুলে আনবে, কারণ মিথ্যা মিথ্যা, সত্য কি বলেন, ঠিক না বেঠি? সুতরাং আসুন, হয়তো বুঝতে কষ্ট হইতে পারে বাবা, তোমার মোবাইলটা বের করে তুমি গুগলে যাও, একটা সার্চ দাও, লেখো হু ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড, দেখবা তোমার গুগল উত্তর দিয়ে দিবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড। চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুরে, বাবাজি রে, এই মাহফিলের স্টেজের মধ্যে হাফেজ, মুফতি, মাওলানা, মুহাদ্দিস বসা আছে, মাঠেও আছে না নাই? জোরে বলেন। আপনি গুগলের কাছে জিজ্ঞেস করেন, কোনো মৌলবী মাওলানার কাছে জিজ্ঞেস করা লাগবে না। গুগলের কাছে জিজ্ঞেস করেন, দুনিয়ার মধ্যে গীতা আছে, মহাভারত আছে, রামায়ণ আছে, ত্রিপিটক আছে, বেদ আছে, জন্দারস্তা আছে, দিগানিকা আছে, মনুশ্রুতি আছে, প্রচলিত তৌরত, প্রচলিত জব্বুর, প্রচলিত ইনজিল সহ যত ধর্মগ্রন্থ আছে। আমি জানবার চাই গো, কোন গ্রন্থের মধ্যে কোন গ্রন্থের হাফেজ আছে? গুগল উত্তর দিয়ে দেবে কোন গ্রন্থের হাফেজ নাই, একমাত্র আল কোরআন। দিস ইজ দ্য ট্রুথ, এটাই সত্য। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কার কথা? জোরে বলেন, কার কথা? আল্লাহ বলে এই কোরআন আমি নাযিল করছি, সংরক্ষণ আমি আল্লাহ করব। ফিলিস্তিনের মুসলমানদের মাইরিয়া তামা বানাইতে পারবা, কিন্তু আমেরিকার আগুন নিবাইবি কেডা? জ্বালাইছে বা কেডা? লিবাইবে, আগুন জ্বলে। সেই জন্য আমরা খুশি না, কারণ ইসলাম মানবতার ধর্ম, কি বলেন, ঠিক না বেঠি? কিন্তু বাবা গো, এই আগুন কে জ্বালাইলো? যদি বুঝেন, হাররাকে দপ্তর ইস্তেমারে ফতে কের দেগার, একটা গাছের পাতার দিকে তাকাই আমার আল্লাহরে খুঁজা বের করা সম্ভব, কি বলেন, ঠিক না বেঠি? আমার দিকে তাকাই থাকেন ভাইজান, অন্য ধর্ম অবলম্বনী ভাইরা, এই সিরাজি গরুর গোশত খাওয়ার জন্য ইসলাম কবুল করে নাই। আমরা মন্দির ভাঙ্গা রাজনীতিতে বিশ্বাসী না। ফতে মক্কার পরে মক্কা বিজয় হয়ে গেছে, আল্লাহর নবীর সাথে 10,000 সাহাবী। কয় হাজার? নবীজির সাথে 10,000 সাহাবী। বর্তমান যুগে 10 কোটি। ওই তুলনায়, কারণ সেটা তো 1400-1500 বছর আগে না, তখন মানুষও তো কম ছিল পৃথিবীতে, কি বলেন, ঠিকঠাক? ঠিক। 10,000 সাহাবী। কয় হাজার? কলেমার পতাকা
কলেমার পতাকা কাবায় উঠতেছে। ফ্ল্যাক্স ফ্ল্যাক্স আছে গ্রামের চাইতেও অদ্ভুত জায়গা। কোনো অসুবিধা নাই, না না এমন আনতে যাওয়া লাগবে না, ঠিক আছে কাইল দিও।